ইসলামে ছবি আঁকা বা চিত্রাঙ্কন করা এতে কোনো বাধা নেই। আপনি চাইলে ফুলের ছবি আঁকতে পারেন, গাছের ছবি আঁকতে পারেন, পাহাড়ের ছবি আঁকতে পারেন, আকাশের ছবি আঁকতে পারেন, ঘরের ছবি আঁকতে পারেন। এনভায়রনমেন্টাল ডিজাইনের জন্য যে ডিজাইন দরকার বা আর্কিটেকচারাল ডিজাইনের জন্য যে সমস্ত ডিজাইন দরকার, এই সব ধরনের ডিজাইন করা, স্কেচ করা, পোর্ট্রেট করা, এগুলো ইসলামে জায়েজ আছে। শুধু নিষেধ যে জায়গাটাতে সেটা হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন করা, যাতু আরওয়াহ, যেগুলোর রূহ আছে, দি রূহিন, প্রাণীর ছবি অঙ্কন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। সেটা মানুষের ছবি হোক, এটা অন্য কোনো প্রাণীর ছবি হোক, কোনো পাখির ছবি হোক, যেটার ভেতরে প্রাণ আছে, প্রাণ খুঁজে পাওয়া যাবে, সেটার ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, প্রাণীর ছবি কেন ইসলামে অঙ্কন করাকে নিষেধ করা হয়েছে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে, প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করতে চায়, এটা কেমন যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে অনেকটা চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো হয়। অর্থাৎ একটা মানুষকে যদি আমি স্কেচ করতে চাই কাগজে বা পোর্ট্রেট করতে চাই, সেক্ষেত্রে কেমন যেন তিনি দেখতে যেমন, তার মতো করে আরেকটা সৃষ্টি আমি আমার কাগজের ক্যানভাসে তুলে ধরতে চাইছি। এটা কেমন যেন স্রষ্টাকে চ্যালেঞ্জ করার মতো।